পোশাকটা নিয়ে তুমি তাকে দান করবা, আর তাকে বলবা পয়গম্বর তোমাকে পোশাকটা দিল ভালোবাসা মিশ্রিত পোশাক, এই পোশাকটা তুমি গায়ে দিবা। আর ওমরকে আমার নবী ডাক দিয়া বলেন, ওমর তুমি নিজেও ওয়াইজাল কারনিকে দেখলে আল্লাহর নবীর আদেশ, তুমি তার কাছ থেকে দোয়া গ্রহণ করবা। সুবহানাল্লাহ। সাহাবীকে বলতেছে তুমি ওয়াইজাল কারনির থেকে দোয়া নিবা, তার মানে বোঝা গেল ওয়াইজাল কারনির দোয়া আল্লাহ কবুল করবে। কেন? ও মা পাগল ছেলে ছিল। সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়া বলেন, ওয়াইজাল কারনি তুমি আমার জন্য দোয়া করো। এই দোয়াটা আমি আমার তরফ থেকে চাই না, আমার নবীর আদেশ। আল্লাহর নবী আমাকে আদেশ করলেন ওয়াইজাল কারনির কাছ থেকে দোয়া নাও, যার কারণে আমি তোমার থেকে দোয়া নিলাম। এ মুসলমান নবীর উম্মত, যার কারণে আল্লাহর নবীর সাহাবী ওমর ওয়াইজাল কারনির থেকে দোয়া নেয়। একটা মানুষ যদি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে, আল্লাহ পাক ওই বান্দাকে জমিনেও দামি বানায় দেয়, জান্নাতেও আল্লাহ পাক ওই বান্দাকে দামি বানায় দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘটনা বর্ণনা করেন, আল্লাহর নবী কখনো কখনো কবরের সামনে দিয়ে যখন যেতেন, নবীজি কবরের আযাবও শুনতেন, দেখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজে নিয়ে জাহান্নামের আযাব দেখাইছেন কি দেখান নাই? জান্নাতের নিয়ামত দেখছেন কি দেখেন নাই? আমার পয়গম্বরের চক্ষু যদিও উপরে, নবী বলেন আমার নবীর চক্ষু যদিও উপরে, কিন্তু চক্ষু যদি বন্ধ করি এরপরও আমি রাসূল চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে অন্তর্দৃষ্টি দান করেছেন, যার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর দিয়া দেখতে পাইতেন। কখনো কখনো পয়গম্বর কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন আর বলতেন, ইন্নাহুমা লা ইউআযিবান, এই কবরের ভিতরে আযাব হয়, কবরের মধ্যে আযাব। পয়গম্বর নিজের কানে শুনে, নিজের চোখে দেখে, অন্তর্দৃষ্টি দিয়া আমার পয়গম্বর কবরের আযাব দেখতে পায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা কবরের পাশ দিয়ে হেঁটে যায়, এই যে এখানে কবরস্থান আছে, একটা জন্তু জানোয়ারকে যদি কবরস্থানের মধ্যে নেন, দেখবেন তারাও কিন্তু কবরের আযাব বুঝতে পারে, যার কারণে জন্তু জানোয়ার কবরের মধ্যে আযাব হলে এরা লাফ দিয়া পলাইতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে কবরের আযাব বুঝার মতো ক্ষমতা দেন নাই, যার কারণে ঈমানদার বান্দারা এটা অনুভব করতে পারে না, যার কারণে গুনাহ থেকেও বাঁচে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ দিয়ে হেঁটে যায়, আযাব আমার নবী অনুভব করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিলেন, মদিনার বাসীরা, এই কবরের ভিতরে কাদের কবর? এখানে এমন একটা কবর যেই কবরের মধ্যে আযাব হইতেছে। এই সাহাবায়ে কেরামের দল, এই জায়গার মধ্যে কাদের কাদের কবর আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন। সাহাবা আজমাইন বলে, এখানে সব মদিনাবাসীর কবর। নবী করিম কবরের সামনে বসে গেলেন। দেখেন মুসলমান নবীর উম্মত, এখানে অনেকের বাবা আছে, অনেকের মা আছে। যাদের মা আছে, বাবা আছে, তারা তো মা বাবার কদর বুঝে না। কিন্তু যাদের মা জমিন থেকে বিদায় হয়ে গেছে, যাদের মা জমিন থেকে নাই, যাদের বাবা জমিনে নাই, এই মা হারা সন্তানটা, বাবা হারা সন্তানটা মাহফিলের পরে, মা বাবার বয়ান শোনার পরে বাসার মধ্যে যায় যখন দরজায় টোকা দিয়ে দেখবে মা ঘরের মধ্যে নাই, এই সন্তান কপাল পোড়া সন্তানের মতো কষ্ট আর অন্য কোনো আরেকজন সন্তান বুঝবে না। কারণ একজন মা তার সন্তানকে বিশাল কষ্টের মধ্যেও মাথার মধ্যে হাতটা যখন বুলায় দেয়, ওই সন্তানটা বুঝে আল্লাহ পাক রব্বুল আলামিন কি নিয়ামত দান করলেন। জমিনের মধ্যে সব বান্দার বিরুদ্ধে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের মতো একজন নিয়ামত যাদেরকে দান করছে, এই মা কোনোদিন সন্তানের বিরুদ্ধে যায় না। এই জন্য নবী বলেন, কেউ যদি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো, ওই বান্দার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কেননা আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। একটা মায়ের সন্তানের জন্য মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। যদি কোনো সন্তান মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, এই সন্তানের জন্য জাহান্নাম। আর কোন সন্তান যদি মায়ের দোয়া নেয়, আল্লাহর কসম তার মরতে দেরি, কিন্তু মায়ের পায়ের নিচের জান্নাতটা সে পাইতে দেরি হয় না।
বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে বসে গেলেন, বসে বসে দোয়া করে, আল্লাহ এই কবরের মধ্যে যে আছে ওর কবরের আযাবটা তুমি বন্ধ করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেন, এরপরও কবরের আযাবটা বন্ধ হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান। নবী করিম নিজে দোয়া করতেছেন, যেখানে নবী হলো মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর নবী দোয়া করবে, দোয়া কবুল হয় না, এটা হতে পারে না। নবী করিম দোয়া করলেন আসমানের দিকে উঠায়া, আবার হাত তুলে ডাক দেয়া বলে, আল্লাহ এই কবরের মধ্যে যারা আযাব হয়, আমি রব্বে করিম, আমি নবী দোয়া করলাম তার কবরের আযাবটা ক্ষমা করে দাও। আল্লাহ নবী দোয়া করলেন, কবরের আযাব মাফ হয় না। নবী করিমের চোখে চিন্তার ভাস।